আমাদের দেখেন এই 28 দিনে আমাদের তারেক সাহেব, ওই যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, খাল খনন যে শুরু করলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল কাটা, গাছ লাগানো, এগুলো যে পরিবেশকে ঠিক রাখা, রাস্তা ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়া, এই যে জিনিসগুলো কিন্তু অলরেডি শুরু করছি আমরা। অর্থাৎ গরিব মানুষ যাতে গরিব না থাকে, একেবারে হতদরিদ্র না থাকে, আস্তে 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 তাদের সরকার যাতে তাদের ভাতা দিয়ে তাদেরকে সাহায্য করে একটা পর্যায়ে, যেটা আমি ইলেকশনের আগে বলছিলাম আপনাদের, এরকম কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা খালি দোয়া করবেন যে আমাদের এই যে একটা বিশাল যুদ্ধ লাগছে মধ্যপ্রাচ্যে, লাগছে না, ইরান ইসরায়েল, এই যে বিভিন্ন জায়গায় বোম মারতেছে, এই করতেছে, পাল্টাবো, আমেরিকা সংযুক্ত হয়েছে, এই হুরমুজ প্রণালী বন্ধ করছে, যেদিন তেল আসে, 79টা দেশে তেলের দাম বাড়ছে, বাংলাদেশে কিন্তু তেলের দাম আর বাড়তে দেয়নি, 1 টাকাও বাড়তে দেয়নি, কিন্তু দিন কিন্তু 1 মাস, আর সংসদের মেয়াদ হচ্ছে 8 দিন। এর মধ্যেও কিন্তু আমরা ঠিক রাখছি, আমাদের নদীর শাসনটা ঠিক করা উচিত। ইতিমধ্যেই আমি সাইফুল সাহেবকে বলছি, এসডি সাহেবকে বলছি, ওনারা রেডি করছে যে এইবার একটা কাজটা কমপ্লিট করতে কিন্তু প্রায় 2 বছর 3 বছর লাগবে। এখন 2 বছর 3 বছর যে লাগবে এটা বান দিতে, 2-3 বছরে তাহলে তো ব্যাঙ্গে তো পৌঁছে যাবো গা, বানের পৌঁছে যাবো গা। এই জন্য একটা বুদ্ধি আছে, ইমার্জেন্সি ওয়ার্ক, যাতে যে অবস্থায় আছে ওই অবস্থায় স্থিতি অবস্থায় থাকে, ওই জায়গায় যেমন আছে, ওই জায়গায় যেমন আছে, পিছনের যে জায়গা দেখে আসলাম যেটা, এইভাবে এখন এই মার্চ এপ্রিল মাসে এটাকে স্থিতি অবস্থায় রাখবে যাতে না ভাঙে। আর তারপরে পূর্ণাঙ্গ বাদ দিবে, এবং পূর্ণাঙ্গ বাদে আমার বক্সিগঞ্জ, এই দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ থেকে আরম্ভ করে এখানে মিলে, দুটো মিলে প্রায় 1000 কোটি টাকা, 570 কোটি টাকা পাস হয়ে গেছে, আর একটা 558 কোটি টাকা, এই যে এখানে লাগবে আমাদের 558 কোটি টাকা লাগবে। এটা কি আওয়ামী লীগের কেউ থাকলে বা অন্য দলের কেউ থাকলে দিত? সামনে আমার চরম খাওয়ার আপনি জন্য করে দেন, এটা আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ। আমাদের এরপরের থেকে ভাই যে যন্ত্রণা, তারপরেও কি রাত্রে প্রোগ্রাম হয়েছে এই সানন্দবাড়ি। আপনারা কাজটা করে দাও, তুমি জামালপুর যতদিন থাকতে যাও থাকবে ইনশাআল্লাহ। আমরা যারা চরমকারী ইউনিয়নের বিএনপি নেতাকর্মী আছি, যে ব্যবস্থা নেবেন আমরা সেই ব্যবস্থা মানে নিতে বাধ্য থাকবো। কারণ এখানে নদী ভাঙার কারণে আপনাদের ফসলি জমি, ঘর বাড়ি তারা কি হয়েছে, নিঃস্ব হয়ে চলে গেছে। আজকে আমাদের সবচেয়ে আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখবেন।